আজকে এমন একটা পিঠা বানাইছি, খেতে খেতে মনে হইব শীতকাল। গ্রাম আর ছোটবেলার স্মৃতি একসাথে ফিরে আসছে। কিন্তু রান্নার মাঝখানে যে কাণ্ড হয়েছে, হাসতে হাসতে পেট ব্যথা। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বানাইতেছি আমাদের গ্রামের খুব মজার একটা খাবার, সেওই পিঠা। এই পিঠার নাম শুনলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। শীতের সকাল, কুয়াশা আর মায়ের হাতের গরম গরম পিঠা। আজকে ভাবলাম আপনাদেরও সেই স্বাদ একটু অনুভব করাই। এইখানে আমি নিয়ে ময়দা, লবণ, চিনি আর নারিকেল। এখন সমস্যা হলো, রান্না শুরু করলেই বাসার সবাই হঠাৎ করে টোস্টার হয়ে যায়। কাজ কেউ করবে না, কিন্তু খাওয়ার সময় সামনে সবার প্রথমে। এখন আমি পিঠা বানানো শুরু করেছি। রান্না করতে আমার অনেক ভালো লাগে, কারণ রান্না শুধু পেট ভরায় না, মানুষের মনও ভালো করে। অনেক সময় জীবন যত কঠিনই হোক, নিজের হাতে কিছু তৈরি করার আনন্দটা আলাদা। আমি যখন রান্না করি তখন আমার ছেলে মেয়ে পাশে এসে দাঁড়িয়ে থাকে। একবার বলতেছে এটা দিবা, আরেকবার বলতেছে হয়ে গেছে। আর তাদের বাবা দূর থেকে শুধু একটা কথাই বলে, খেতে কতক্ষণ লাগবো? রান্না শেষ হোক আর না হোক, ওনার খিদায় কিন্তু শুরু হয় আগে। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো বানাচ্ছি। দেখতেই কত সুন্দর লাগছে। এই ধরনের গ্রাম বাংলার খাবার মজাই আলাদা। এখনকার বাচ্চারা বার্গার, পিৎজা বেশি চেনে, কিন্তু আমাদের ঐতিহ্য খাবারগুলো স্বাদও সত্যি অসাধারণ। জীবন সুখ মানে শুধু অনেক টাকা না, পরিবারের সাথে বসে শান্তিতে দুইটা ভালো খাবার খেতেও অনেক সুখ। আমরা অনেক সময় ছোট ছোট আনন্দগুলো ভুলে যাই, কিন্তু এই ছোট মুহূর্তগুলো একদিন অনেক বড় স্মৃতি হয়ে যায়। তাই পরিবারের মানুষদের সময় দেন, একসাথে বসে হাসেন, গল্প করেন। ওমা, এইদিকে পিঠা সুন্দর হইতাছে আর ওইদিকে একজন প্লেট নিয়ে রেডি হয়ে বসে আছে। আমি বললাম একটু ধৈর্য ধরো। সে বলে ধৈর্য দিয়ে পেট ভরে না। হ্যালো গাইস, আমরা আজকে গরমের দিনে পিঠা খাচ্ছি, অন্যরকম অনুভূতি। এই অনুভূতি পেতে আপনারাও শুরু করে দেন আমার মতো। আসলে আমার মেয়ে বায়না করেছে আজকে সেওই পিঠা খাবে, সেজন্য এই পিঠা তৈরি করা। কি করব বলেন, ছেলে মেয়েদের সুখই তো বাবা মায়ের সুখ। তাই বানিয়ে দিলাম সেওই পিঠা। যাই হোক, খুব ভালোই লাগলো বানাতে, আর ছেলে মেয়েও খুব খুশি পিঠা বানাতে। বসেছি আর বানাচ্ছি, আমাকেও ও সাহায্য করলো। বানালাম পিঠা, আর তৈরির পরে তো মনে করেন যে মহা খুশি। অবশেষে তৈরি হয়ে গেছে আমাদের পিঠা। যদিও রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার রান্নাঘরে আলো ছিল না, লাইট নষ্ট হয়ে গিয়েছে। তাই আপনাদেরকে দেখাতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। খুব খারাপ লাগছে বিষয়টা। গরম গরম খেতে সত্যি অনেক মজা। প্রথম কামড় দিতেই অন্যরকম অনুভূতি। আর আমি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বেলাতে বাড়ছি, কারণ আপনার একসাথে পিঠাগুলো বের করলে নষ্ট হয়ে যাবে, একসাথে এতগুলো খেতে পারবো না। তাই ছোট ছোট পাত্রে বাড়ছি, যেন একটা বের করব, একটাই যেন শেষ হয়ে যায়। সেজন্য